লিটু, এসব কি? আমার বাসার মধ্যে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে সোফার মধ্যে বসে কি করছো? কোথায়? মালিক সাহেব, আপনার কথায় এই পুলিশটারে খতম করে দিছি। আপনি আমার পাওনা টাকাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোকে যে কথা দিয়েছিলাম 2 লাখ টাকার কন্ট্রাক্টে আমি তোকে দিব, তবে তার আগে এই লাশটাকে তুই এখান থেকে সরিয়ে ফেল, তারপর তোকে আমি টাকা দেব। মালিক সাহেব, আপনার সঙ্গে আমার চুক্তি আছিল এই পুলিশটারে খতম করে দাও। আমি খতম করে দিছি, কিন্তু এই লাশটারে আমি গুম করবো সেই চুক্তি হয় নাই। তাহলে আবার বেশি করে টাকা দেন, লাশটারে আমি গুম করে দেই। আরে তুই কি আমাকে অবিশ্বাস করছিস? তোকে আমি দিতে চেয়েছি, আমি দিব। যা, টাকাটা পাওয়ার আগে তুই কাজটা করে আয়, করলে তোকে সাথে সাথে টাকাটা দিয়ে দিব। আগে আমার টাকা দেন, তারপরে আমি লাশটা সরাই দিব। দেন টাকা। এই তুই তো অনেক বেশি কথা বলিস। তোকে আমি টাকা দিতে চেয়েছি, আমাকে বিশ্বাস পাচ্ছিস না তাই না? ঠিক আছে, এনে ধর, এখানে পুরো 1 লাখ টাকা আছে। বাস, এবার যা, কাজটা তাড়াতাড়ি করে আয়। কাজটা শেষ করে আসলেই বাকি 1 লাখ হোক তোর। যা। মালিক সাহেব, আপনার সঙ্গে আমার কন্ট্রাক্ট ছিল 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিচ্ছেন, আর টাকা দেন, তারপরে আমি গুম করে দিব। টাকা দেন। আরে তুই বারবার এক কথাই কিসের জন্য বলতেছিস? তোকে আমি বললাম না তুই লাশটা গুম কর, তোকে সাথে সাথে আমি 1 লাখ টাকা দিয়ে দিব। বারবার একই কথা বলছিস। লাশ যদি এখানে থাকে, কেউ যদি আমার রুমের মধ্যে আসে, তাহলে আমরা দুজনে তো ফেসে যাব। মালিক সাহেব, এই কালাচলের কোনো বিশ্বাস নাই। আপনার হুকুমে আমি এই পুলিশ ম্যাডামটারে খুন করে ফেলাইছি। আমার চুক্তি শেষ। এখন যদি মামলা টামলা হয়, তাহলে তো আমারই জেল কাটা লাগবো, আর টাকা পয়সা তো আমারই খরচ হবো। কাছাকাছি টাকা দেন, তারপরে আমি গুম করে দেব। তুই তো দেখি একেবারে নাসুট বান্দা। ঠিক আছে, কোনো ব্যাপার না, এনে ধর। এখন তো পেলি পুরা 2 লাখ, তোর এখন আর কোনো চাহিদা নেই। যা, এবার লাশটাকে যে কোনোভাবেই হোক এখান থেকে গুম করে ফেল, নিয়ে যা। ঠিক আছে মালিক সাহেব, এক্ষণে আমি গুম করতেছি। কিন্তু মালিক সাহেব, একটা কথা কই, এই ম্যাডাম তো আপনার অনেক ভালোবাসতো, আপনার সেবা করতো, আর ম্যাডামের টাকা দিয়ে আপনি ফুর্তি করতেন, খাইতেন। কিন্তু কি এক আপনার করে বাইজে গেল যে এই ম্যাডামটা আপনি আমারে দিয়ে 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে খুন করালেন? কত দিহি? আরে সেটা তোকে জানতে হবে না। তোকে আমি আম খেতে দিয়েছি ঠিকই, তোকে আটই গুনতে বলিনি। যা, তোকে যে কাজটা করতে বলা হয়েছে তুই ঠিক সেইটাই কর, এত কথা বলতে আসিস না। জানিয়ে যা। স্যার, আমি জানি ম্যাডাম তো খুব ভালো লোক ছিল, কিন্তু স্যার 2 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে এই ম্যাডামটারে কেন মারে দেন? কত স্যার দেখি। ঠিক আছে, তুই যেহেতু এত করে শুনতেই চাচ্ছিস, তোকে বলা যায়, কারণ তুই আমার বিশ্বস্ত কর্মী। তোকে দিয়েই তো আমি এই কাজটা করিয়েছি। তুই নিজের হাতে তো তোর ম্যাডামকে মেরেছিস। শোন, আসলে না আমি ওকে ভালোবাসি, তোর ম্যাডামকে না কখনোই ভালোবাসতাম না। আর তোর ম্যাডামকে ভালোবাসার কি মানেটা আছে? দিনের পর দিন শুধুমাত্র নিজের ডিউটি নিয়ে ব্যস্ত থাকতো। ওকে তো আমি কি করব? তার জন্য সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি ওকে ভালোবেসেছি, আর ওকে সাথে নিয়ে আমি সারাটা জীবন কাটাতে চাই। বাকি ছিল তোর এই ম্যাডাম। আরে তোর ম্যাডামের নামেই তো সকল সয় সম্পত্তি আর টাকা পয়সা। কি করি বলতো? তোর ম্যাডাম যদি এই দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে তো আমি কিছুই পাবো না, হাতটা পুরা খালি। আর যার জন্যই তোকে 2 লাখ টাকা দিয়ে কাজটা করালাম। তোর ম্যাডামকে মেরে ফেললি, এখন থেকে এই প্রপার্টি, অর্থ সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি আর আমার গার্লফ্রেন্ড। বুঝতে পেরেছিস? যা, এত কথা না বলে এখন লাশটাকে নিয়ে এখান থেকে চলে যা, তাড়াতাড়ি বের কর। ও স্যার, তাহলে এ কথা। স্যার, মারে স্যার ভালাই করছে। স্যার, আপনি এত চালাক। ম্যাডাম আর ঘুমাই থাকেন না, আপনি কান দিয়ে সব শুনছেন না? উঠে রাখুন। আরে কি বলছিস এটা? হ্যাঁ? কি ব্যাপার? যারা তুমি মারা যাওনি? মারা যায়নি, এখন পর্যন্ত জীবিত হয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। বাহ, মাস্টার প্ল্যান করেছে তো। আর তুমি কি ভেবেছো তোমরা মাস্টার প্ল্যান করবে আর আমি কিছুই জানতে পারবো না? কিন্তু তোমরা চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তুমি যে আমাকে 2 লক্ষ টাকার কন্ট্রাক্টে মারার প্ল্যান করেছো, সেটা আমি আগে থেকেই জানতাম। কারণ মস্ত কাকা আমার বিশ্বস্ত লোক, সে আমার সাথে কোনোদিন বেইমানি করতে পারে না। আর তুমি হাজব্যান্ড হয়েও আমার সাথে বেইমানি করার সিদ্ধান্ত নিয়েছিলে। আর তার দিকে তাকাও, সে তো আমাকে শুরুতেই বলে দিয়েছিল যে ম্যাডাম, আপনার হাজব্যান্ড আপনাকে খুন করার জন্য 2 লক্ষ টাকা আমাকে দিয়েছে, চুক্তিবদ্ধ করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপর যখন কাকা বলল যে ঠিক আছে, প্রমাণটা আমি আপনার সামনেই দিব,
তখন তো সব কিছু আমি আমার নিজের চোখ দিয়ে দেখতে পারলাম যে আমার হাজবেন্ড আমার সামনে কত সুন্দর নাটক করতে পারে। আর যদি মরে যেতাম তাহলে তো এত সুন্দর নাটকটা আমি দেখতেই পারতাম না। যাক, ভালোই হয়েছে, তোর আসল মুখোশটা আমি দেখে ফেলেছি। কি চমৎকার একটা পরিকল্পনা করেছিলি, হ্যাঁ? এক ঝাটকাতেই সব কিছু শেষ, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এরকম পরিকল্পনা ছিল? এই নিমক হারামের বাচ্চা, তোর জন্য আমি কি করিনি, হ্যাঁ? আমি আমার পরিবার সব কিছু ছেড়ে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার পরিবার আমাকে বারবার নিষেধ করেছিল, এটাও বলেছিল আমি যে ছেলেকে পছন্দ করেছি সে একজন চরিত্রহীন ছেলে, প্লাস লোভী, স্বার্থপর। সে তার লোভের জন্য সব কিছু করতে পারে। আর আজকে তুই আমার বাবার কথা প্রমাণ করে দিলি, আমার বাবার কথাটাই সত্য হলো। তোর জন্য আমি কি করিনি, সব কিছু করেছি। তোকে আমি বাড়িতে বসে বসে রাখছি, দিন রাত 24 ঘন্টা রোদে পুড়ে আমি কুকুরের মতো কাজ করছি, যাতে আমরা দুজন ভালো থাকতে পারি, আমাদের ভালো একটা ভবিষ্যৎ হয়। আর তুই আমার কষ্টের টাকা কিনা এই 2 দিনের মেয়ের পেছনে উড়িয়েছিস। এত ফুটানি তোর, অন্যের টাকার উপর ফুটানি করার অভ্যাসটা না তোর এত সহজে যাবে না। খুব ভালোবাসিস তাই না? ঠিক আছে, আমিও দেখবো, ডিভোর্স আমি তোকে দিব, এবং টাকা ছাড়া কিভাবে অন্য মেয়ের পিছনে টাকা নষ্ট করিস এটাও তো আমার দেখার আছে। কারণ তোর মতো কাপুরুষ চরিত্রহীন মানুষের সাথে আমি তো চরিত্রহীন মানুষের সাথে আমি কোনোদিনও সংসার করব না। তোদের দুইজনকে আমি থানায় নিয়ে যাব এবং 14 শিখে ভরবো। আর তার আগে একজন পুলিশ অফিসারের পিছনে ষড়যন্ত্র, তাকে মারার প্ল্যান, তাই না? এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে তা আমি তোদের দুজনকে থানায় নিয়ে তারপর বোঝাবো। চল আমার সাথে, চল বলছি। যারা 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 দেখো, এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর এসব কিছুই করব না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো। দেখো, আমাকে এবারের মতো শেষ একটা সুযোগ দাও প্লিজ। মাফ? আমি তোর মতো অমানুষকে কোনোদিনও মাফ করব না। কারণ আজকে যদি আমি তোকে ক্ষমা করি, সেম ভুলটা তুই দ্বিতীয়বার আবারও করবি। কারণ তোর মতো লোভ ঢুকে গেছে, লোভের জন্য তুই আজকে আমাকে খুন করতে চেয়েছিস। এমন তো হতে পারে অন্য কাউকে খুন করতে তোর হাত পা একটু বিন্দু পরিমাণও কাঁপবে না। আমি তোর মতো অমানুষকে কখনোই ছাড়বো না। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি না, চল আমার সাথে, চল বলছি। এই দিকে আসেন। যারা